জুলাই আগস্ট অভ্যুত্থানে আহত ও শহীদদের এমআইএস সরকারি রেজিস্ট্রেশন ভাতা এবং গেজেটের অন্তর্ভুক্তির দাবিতে লং মার্চ ও মানববন্ধন করছেন আহত জুলাই যোদ্ধারা। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এই সকল আহত জুলাই যোদ্ধারা আজ সকাল থেকে কিন্তু সবাইকে অবস্থান করছিলেন এবং এক পর্যায়ে তারা কিন্তু সচিবালয়ের দিকে অগ্রসর হয়েছিলেন এবং এক পর্যায়ে পুলিশের বাধাপ্রাপ্ত হয়ে তারা কিন্তু এই শিক্ষা ভবনের এখানে তারা কিন্তু অবস্থান করে এবং তাদের মধ্য থেকে 5 জনের একটি সদস্য সচিবালয়ে গিয়ে কিন্তু উপস্থিত হয়েছেন। এই মুহূর্তে আমরা তাদের সাথে একটু কথা বলবো এবং জানার চেষ্টা করবো আসলে তারা কি বলছেন। আপনারা জানেন জুলাই গণঅভ্যুত্থানের আজকে 10 মাস পেরিয়ে গেলেও সরকারি পক্ষ থেকে এখন পর্যন্ত আহতদের সঠিক তালিকা প্রকাশ করা হয়নি। কিছু কিছু তালিকা প্রকাশ হয়েছে, এখনও অনেক তালিকা বাকি আছে যাদেরকে যেটার নাম বলা হয় এমআইএস। এখনও অনেক জুলাই যোদ্ধা আছে যাদেরকে এখনও সরকারি এমআইএস তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি। এজন্য আমরা আজকে সরকারের কাছে দাবি জানাই যে যেসব জুলাই যোদ্ধা ভাইয়েরা এখনও সরকারি তালিকায় অন্তর্ভুক্ত হয়নি তাদেরকে অবশ্যই সরকারি তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে, এমআইএস ভুক্ত করতে হবে। পাশাপাশি এখনও যাদের গেজেট প্রকাশ করা হয়নি সরকারি যে গেজেট সেটা অবশ্যই প্রকাশ করতে হবে। পাশাপাশি যারা এই দেশের জন্য, যারা এই মাতৃভূমির জন্য রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, তাদেরকে সরকারের ভাতার ব্যবস্থা করতে হবে। সরকার যে ঘোষণা দিয়েছে এটা অবশ্যই বাস্তবায়ন করতে হবে। এই দাবিতে আমরা আজকে শাহবাগ থেকে সচিবালয় অভিমুখে লং মার্চের কর্মসূচি দিয়েছি। সারা বাংলাদেশ থেকে আজকে আহত যোদ্ধারা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছে এবং তাদের একটা দাবি যেসব আহত যোদ্ধা ভাইরা এখনও এমআইএসে অন্তর্ভুক্ত হতে পারে নাই তাদেরকে অবশ্যই স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাধ্যমে এমআইএসের অন্তর্ভুক্ত করতে হবে এবং আজকের ভিতরেই স্বাস্থ্য উপদেষ্টা, স্বাস্থ্য সচিব, মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের উপদেষ্টা, মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের সচিব আজকে আমাদেরকে আশ্বস্ত করতে হবে কবে নাগাদ, কোন সময়ে আমাদের আহত যোদ্ধাদেরকে এমআইএসের অন্তর্ভুক্ত করতে পারবে। এই সিদ্ধান্ত তারা না জানানো পর্যন্ত আমরা এখান থেকে যাব না। আমাদের কর্মসূচি এখানে চলতেই থাকবে। পাশাপাশি আমাদের পক্ষ থেকে 6 সদস্যর একটি প্রতিনিধি টিম সচিবালয়ে স্বাস্থ্য অধিদপ্তর যারা গিয়েছে উপদেষ্টার সাথে, সচিব মহোদয়ের সাথে তারা মিটিং করবে। সিদ্ধান্ত না জানানো পর্যন্ত আমরা জুলাই যোদ্ধারা এখানে অবস্থান করব। তাদের পক্ষ থেকে ঘোষণা না আসা পর্যন্ত আমরা এখানে অবস্থান করব। আসসালামু আলাইকুম। আমরা মূলত আমাদের দাবি, আমরা যারা আহত যোদ্ধা আছি, জুলাই যোদ্ধা আছি, তারা যারা এখন পর্যন্ত এমআইএস অন্তর্ভুক্ত হতে পারি নাই তাদের দ্রুততার সাথে এমআইএস অন্তর্ভুক্ত করা এবং তাদের যে সকল সুযোগ সুবিধা স্বাস্থ্য কার্ড থেকে শুরু করে গেজেট প্রকাশ থেকে শুরু করে যে সকল সুযোগ সুবিধা অতি দ্রুত এগুলো বাস্তবায়ন করা এবং জুলাই যোদ্ধার ভিতরে কিছু ভুয়া যোদ্ধা আছে তাদেরকে চিহ্নিত করে যথাযথ শাস্তি প্রদান এবং আমাদের জুলাই ঘোষণাপত্র অতি দ্রুততার সাথে প্রকাশ করা আমাদের দাবি হচ্ছে এগুলাই। এই দাবি না মানলে পরবর্তীতে আমরা এর চেয়ে আরও কঠিন থেকে কঠিনতম আন্দোলনের ডাক দিব। আমরা যেমন আন্দোলন করে খুনি ফ্যাসিস্ট হাসিনাকে দেশ ছাড়া করেছি, আমরা আমাদের ন্যায্য অধিকার ফিরাই নিতে, ন্যায্য অধিকার আদায়ের জন্য যা করা লাগবে আমরা সব কিছু করে যাব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। দেশবাসীর উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই। আমি একটা জুলাই যোদ্ধা, আমি এই জায়গায় আসছি। আমাদের অনেক লোকের এমআইএস কপি হয় নাই, আবার গেজেট প্রকাশ নাই, এগুলো যাতে সমস্যার সমাধান করে। আর আমরা প্রায় 10 মাস যাবৎ নতুন একটা স্বাধীনতা বাংলাদেশে আইনে দিছি। তার বিনিময়ে আঙ্গর রক্তের বিনিময়ে আজকে প্রত্যেকটা রাজনীতি দল খোলা আকাশের মাঠে ঘুরে বেড়াইতেছে, রাজনীতি করতেছে। আমাদের রক্তের বিনিময় আজকে ডক্টর ইউনূস স্যার অথবা অন্যান্য উপদেষ্টারা দেশ পরিচালনা করতেছে অথবা আঙ্গর কোনো মূল্যায়ন দিতেছে না। আমরা চাই প্রধান উপদেষ্টার কাছে আবেদন করতেছি যাতে আমাদের অনেক মানুষ এখনও আহত আছে তাদের যাতে ভালোভাবে চিকিৎসা করে, আর আমাদের যাতে এই জুলাই যুদ্ধের স্বীকৃতি যাতে সুন্দরভাবে যাতে প্রকাশ করে। আঙ্গর রক্তের বিনিময়ে আজকে স্বাধীনতা হয়েছে। আর আমি দেশবাসীর উদ্দেশ্যে বলতে চাই আমাদের আহত নিহত লাগে দোয়া করবেন আর আমাদের পাশে থাকবেন। আর আমাদের সুযোগ সুবিধার লাগে আমাদের অনেক ভাই মারা গেছে, তাদের লাগে আমি দোয়া চাই। আর আমাদের আহত ভাইগুলোর লাগে দোয়া চাই। আর আমাদের চিকিৎসা
যত কিছু আছে সুযোগ সুবিধা রাষ্ট্রীয়ভাবে এটা স্বীকৃতি দিতে হবে, ঘোষণাপত্র পাঠ করতে হবে। দর্শকে আহত যোদ্ধারা তাদের 3 দফা দাবি নিয়ে সচিবালয়ের উদ্দেশ্যে লং মার্চ শুরু করলে এই পুলিশ কিন্তু সচিবালয়ের অভিমুখে বাধা প্রদান করেন এবং শিক্ষা ভবনের এখানে তারা কিন্তু অবস্থান করছেন এবং তাদের ভিতর থেকে 5 জনের একটি প্রতিনিধি দল কিন্তু এই মুহূর্তে সচিবালয়ে পৌঁছেছেন।